প্রাণীদের মধ্যে জীবন যুদ্ধ চলে 24 ঘন্টা এবং বিরামহীন এই লড়াই হয় সেরা হওয়ার লড়াই। আত্মরক্ষা হোক বা শিকার, প্রত্যেক প্রাণীরই থাকে নিজস্ব বেঁচে থাকার কৌশল, যেখানে সাফল্য এবং ব্যর্থতার মাঝে দূরত্ব খুবই কম এবং এখানে ভুলের কোনো ক্ষমা নেই। কালাহারি, বতসোয়ানা। প্রাণীদের এই যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার জন্য প্রয়োজন সব রকম প্রচেষ্টা, সহজাত দক্ষতা, কার্যকরী অস্ত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুনিশ্চিত পরিকল্পনা। এটা হলো জীবন এবং মৃত্যুর একটা প্রাচীন লড়াই, নিজের প্রতিপক্ষকে হারানোর একটা অবিরাম প্রচেষ্টা। এখানে কেউই সুরক্ষিত নয়। বাঁচার এই লড়াইয়ে জেতার জন্য প্রয়োজন পরিকল্পনার। বন্য কুকুরদের তাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য দলবদ্ধভাবে থাকতে হবে। 1 বছরেরও কম বয়সে এই বাচ্চাগুলো অসুরক্ষিত। এবং এই মুহূর্তে ওরা মুখোমুখি হয়েছে ওদের সবথেকে বড় শত্রুর। হাইনারা কুকুরদের জন্য খুবই বিপজ্জনক। ওদের ওজন কুকুরদের দ্বিগুণ, আর ওদের কাছে আছে কার্যকরী অস্ত্র। ওরা কোনো বাচ্চাকে মুহূর্তের মধ্যে ওদের মুখ দিয়ে ধরে ধারালো দাঁত দিয়ে ছিঁড়ে খেতে পারে। কিন্তু এই হাইনাটা এখানে একা এবং দলহীন, ফলে বন্য কুকুরদের কাছে ওকে হারানোর জন্য আছে একটা পরিকল্পনা, দলবদ্ধতা। দলের নেতা এবং নেত্রীর সাহায্যে ওরা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ওদের পরিকল্পনা হলো শত্রুকে অবিরাম আক্রমণ। একজোটে ওরা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকেও হারিয়ে দিতে পারে। হাইনাটা পালাতে বাধ্য হয়। একতা কখনো বিফলে যায় না, ফলে বাচ্চারাও এখন নিরাপদ। এই নির্মম যুদ্ধক্ষেত্রে জীবন খুবই কঠিন এবং ক্ষমাহীন। এমনকি কালাহারির রাজা রানীরাও এর ব্যতিক্রম নয়। 3 বার প্রচেষ্টার পর কেবলমাত্র একবারই ওরা সফল হবে। কিন্তু ওদের এই সম্ভাবনা বাড়ানোর জন্য ওদের কাছে আছে একটা সুনিশ্চিত পরিকল্পনা। প্রাপ্তবয়স্ক প্রাণীদের এড়িয়ে শুধুমাত্র বাচ্চা এবং অসুরক্ষিত প্রাণীদের শিকার করা। আর এখন ওদের সামনে আছে সেই রকমই একটা শিকার। এখন শুধু ওদেরকে বাচ্চাটাকে দল থেকে বাইরে আনতে হবে। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে বাফেলোদের কাছেও থাকে আত্মরক্ষার কৌশল।
ওরা ওদের বাচ্চাদের দলের মাঝখানে রেখে তরুণ, বৃদ্ধ আর অসুস্থ সদস্যদের রাখে দলের বাইরের দিকে। সিংহরা বাফেলোদের দিকে এগিয়ে গিয়ে ওদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বাফেলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে একটা বাচ্চা দল থেকে আলাদা হয়ে যায়। একটা একা বাচ্চার পক্ষে সিংহদের শক্তি এবং ধারালো দাঁত আর নখের প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব, এবং সিংহটা ওর গলা চেপে ধরে ওকে ধীরে ধীরে দম বন্ধ করে মারছে। কিন্তু বাচ্চাটা হঠাৎই একটা আর্তনাদ করে ওঠে, আর একটা পুরুষ বাফেলো সেই ডাক শুনে এগিয়ে আসে। যদিও বাচ্চাটা আহত, কিন্তু পুরুষটার ওই শিংগুলো সিংহদেরকে পালাতে বাধ্য করে। সিংহরা ওর ভয়ে পিছিয়ে যায়। ফলে বাচ্চাটা সুস্থ হওয়ার সময় পেয়ে যায়। আর আশ্চর্যজনকভাবে ও শেষ পর্যন্ত উঠে দাঁড়ায়। কিন্তু সিংহরা আর অপেক্ষা করবে না। ওরা বাফেলো দুটোকে অবিরাম আক্রমণ করতে থাকে, আর দলছুট এই দুই বাফেলোর কাছে আত্মরক্ষার আর কোনো বিকল্প পরিকল্পনা নেই। ওরা বেশিক্ষণ সিংহদের আক্রমণ প্রতিহত করতে পারে না। ফলে অবশেষে বাচ্চাটাই ওদের শিকার হয়। আর সিংহদের গোটা দলটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সব প্রাণীদের মধ্যে এই একই রকম দলবদ্ধতা লক্ষ্য করা যায় না। একা শিকারীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন সম্পূর্ণ অন্য ধরনের পরিকল্পনা। লেপার্ডরা প্রায়শই ওদের শত্রুদের মুখোমুখি হয়। ওদের শিকারের পদ্ধতি আরো বেশি বিভ্রান্তিকর এবং গোপনীয়। ওরা নিঃশব্দে শিকারের প্রায় 5 মিটার পর্যন্ত দূরত্বে পৌঁছে যেতে পারে। ওদের লুকোনোর জন্য আদর্শ হল লম্বা ঘাস, আর শরীরের ডোরাকাটা দাগ ওদেরকে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকতে সাহায্য করে।
এখন অপেক্ষা শুধু সঠিক সময়ের। একটা ফ্র্যাঙ্কলিন যেটা খুব ভালোভাবেই করতে জানে। আগ্রহের বশে লেপার্ডটা কিছুটা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল, ফলে পাখিটা ওই আচমকা আক্রমণ প্রতিহত করবার সুযোগ পেয়ে গিয়েছিল। ওকে এখনো শিখতে হবে শিকারের জন্য সঠিক সময়। জীবন যুদ্ধে জেতার জন্য শুধুমাত্র লড়াই যথেষ্ট নয়, লড়াই কখন শুরু করতে হবে তার অভিজ্ঞতা থাকাটাও খুবই জরুরি। আফ্রিকার শিকারীদের জন্য এই ভয়ঙ্কর পরিবেশে একটা বড় জলাশয়ের মানে হল যুদ্ধক্ষেত্র। কিন্তু আপাতত এই জলাশয়টা দখল করে রেখেছে কালাহারির এই রাজারা, ফলে অন্যরা ফিরে যায়, সে তারা যতই তৃষ্ণার্ত হোক না কেন। কেউই সিংহের দলের মুখোমুখি হওয়ার সাহস দেখায় না, কিন্তু ব্যতিক্রম কেবল একটাই প্রাণী। পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী হওয়ার দরুন একটা পুরুষ হাতিকে ভয় দেখানো সহজ নয়। কিন্তু এদের দুজনের ইতিহাস কিছুটা অন্যরকম। বতসোয়ানার এই প্রান্তের সিংহদের হাতি শিকারে বিশেষ সুনাম আছে। সিংহদের সঙ্গে 3টে বাচ্চা থাকায় ওরাও একই রকম সতর্ক। প্রায় 4000 কেজির একটা হাতি খুব সহজেই ওদের পায়ে পিষে মারতে পারে। একটা পুরুষ হাতি সিংহদের দিকে এগিয়ে এসে ওদের বাচ্চাদেরকে ভয় দেখায়। সিংহদের সামনে 2টো পথ খোলা, হয় লড়াই অথবা পালানো। আজ অবশ্য ওরা বাচ্চাদের সুরক্ষার স্বার্থে একটু পিছিয়ে যায়। বেঁচে থাকার জন্য কখন পিছিয়ে আসতে হয় সেটা জানাটাও জরুরি। শুধুমাত্র তখনই লড়াই করা উচিত যখন সেখানে জেতার সুযোগ আছে। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে যুদ্ধ জেতার সবথেকে ভালো কৌশল হল বাকিদেরকে পরিশ্রম করতে দাও, তারপর তার থেকে নিজের সুফল নাও। হাইনারা ছিনতাই করায় বিশেষজ্ঞ, কিন্তু এটাই ওদের একমাত্র পরিকল্পনা নয়, কারণ সব ক্ষেত্রে ছিনতাই করা সম্ভব হয় না। আর ভুল জায়গায় যাওয়ার পরিণাম হতে পারে মৃত্যু। তাই অপেক্ষা এখন সঠিক সময়ের। এবং সৌভাগ্যবশত ওরা ওদের প্রতিদ্বন্দ্বী হিসাবে পেয়েছে একটা নিঃসঙ্গ লেপার্ডকে। ছিনতাইকারীদের এই শক্তিশালী দলটার সামনে লেপার্ডটা অসহায়,
ফলে ওর পক্ষে নিজের শিকার রক্ষা করা প্রায় অসম্ভব। হাইনারা ওর শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। ওদের কাছে লড়াই জেতার একটা সহজ উপায় ছিনতাই, কিন্তু ওরা ওখানেই থেমে থাকে না। ওরা ওদের অত্যন্ত শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের সাহায্যে জঙ্গলের প্রায় যে কোনো প্রাণীকেই শিকার করতে পারে। খাওয়ার শেষে ওরা ওদের শত্রুদের জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখে না, আর এটাই হলো এখানকার নির্মম বাস্তব। যারা একা শিকার করে তাদের ক্ষেত্রে ছিনতাইকারীদের চোখে ধুলো দিয়ে শিকার করার জন্য প্রয়োজন একটা সুনিশ্চিত পরিকল্পনা। যে কোনো মূল্যে নিজের শিকার রক্ষা করতে হয়। লেপার্ডরা গাছে ওঠায় বিশেষজ্ঞ, আর এক্ষেত্রে ওরা এক এবং অদ্বিতীয়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই মহিলা লেপার্ডটা শিখেছে নিজের শিকার কিভাবে দ্রুত গাছের উপরে নিয়ে আসা যায়। ফলে প্রতিদ্বন্দ্বী এবং ছিনতাইকারীদের হাত থেকে ওর শিকার এখন নিরাপদ। ওর বাচ্চারা নিচে ধৈর্য সহকারে অপেক্ষা করছে। খাবার রক্ষা করাই হলো ওদের বেঁচে থাকা এবং সাফল্য লাভের একমাত্র উপায়। ওদের সবথেকে বড় শত্রুদের নজর এড়িয়ে জীবন যুদ্ধে জেতার ক্ষেত্রে শিকার এবং শিকারী দুপক্ষের জন্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা হতে পারে আত্মগোপন। একটা হাঁস মাত্র 14 ইঞ্চি লম্বা, যে কোনো নিশাচর প্রাণীদের জন্য একটা আদর্শ খাদ্য। আর ওদের ছোট অসুরক্ষিত জলাশয়ে শিকারীদের ঢুকে পড়াটাও খুব একটা কঠিন নয়। রাতের অন্ধকারে একটা শিকারী হাঁসদের একটা ছোট দলের দিকে এগিয়ে যাচ্ছে। সব বিড়াল জাতীয় প্রাণীদের মতোই সিংহরাও রাতের অন্ধকারে দেখতে পায়, ফলে ওরা খুব সহজেই একটা সিংহের নজরে পড়ে গেছে। কিন্তু হাঁসেরাও তৈরি। এই মুহূর্তে হয়তো ওরা এখানে, পর মুহূর্তেই অন্য জায়গায়। মৃত্যুর সঙ্গে এ এক অদ্ভুত লুকোচুরি খেলা। ইয়াং লায়নটা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায়। হাঁসগুলো সিংহটাকে হারিয়েছে শুধুমাত্র ওদের বুদ্ধির সাহায্যে। একটা সুনিশ্চিত পরিকল্পনা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু প্রাণীদের জীবন যুদ্ধে জেতার জন্য ভরসা করতে হয় ওদের জন্মগত দক্ষতার উপর। হরিণরা প্রসবের আগে নিজেদের দল ছেড়ে বেরিয়ে যায়।
দলের নিরাপদ পরিবেশের বাইরে ও এবং ওর সদ্যজাত বাচ্চা দুজনেই সমান অসুরক্ষিত। হরিণটা ওর বাচ্চার গায়ের গন্ধ মুছে ফেলতে চাইছে, কিন্তু ক্ষুধার্ত শিকারীদের নাক এখানে অবিরাম সুযোগ খুঁজে চলেছে। এই বাচ্চাটা এখানে খুব বেশি দিন বাঁচতে পারবে না। কিন্তু সৌভাগ্যবশত একটা বিষয়েও সুবিধা পেয়ে যায়। জন্ম নেওয়ার মাত্র 15 মিনিটের মধ্যেই ও উঠে দাঁড়াতে পারে। আর মাত্র 2 দিনের মধ্যেই ও গিয়ে যোগ দেয় ওর দলের অন্যান্য সদ্যজাতদের সঙ্গে। একদম সঠিক সময়। এরই মাঝে একটা লেপার্ডের নজরে পড়েছে ওরা। লেপার্ডটা লুকিয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। একটা বাচ্চা ওর মায়ের থেকে দূরে আছে, আর লেপার্ডটা ঠিক এই সুযোগটাই খুঁজছিল। সময় এখন এই নতুন পাগুলোর পরীক্ষা নেওয়ার। ইম্পালাদের বাচ্চারা শুধুমাত্র গতির সাহায্যেই একজন অভিজ্ঞ শিকারীকেও প্রতিহত করতে পারে। জীবন যুদ্ধে জেতার জন্য কিছু কিছু প্রাণীদের কাছে দৌড়নোই হল একমাত্র সুযোগ। নিশাচর শিকারীদের হাত থেকে বাঁচতে ওয়ার্থহগদের একটা পরিবার খাদ্যের খোঁজে বেরোয় দিনের বেলায়। কিন্তু দুর্বল দৃষ্টিশক্তির কারণে ওরা দিনের বেলাও শিকারীদের চোখে ধুলো দিতে পারে না। একটা সিংহী তার ক্ষুধার্ত বাচ্চাদের খাওয়ানোর জন্য বেরিয়ে পড়েছে পরবর্তী শিকারের সন্ধানে। দুই বোন একসঙ্গে থাকায় ওরা এখন একটা ভয়ঙ্কর দল। আর ওয়ার্থহগরা খুব সহজেই ওদের নজরে পড়ে যায়। ধীরে ধীরে ওরা সুবিধাজনক জায়গায় পৌঁছে যায়, কিন্তু ওয়ার্থহগের বাচ্চারা মাত্র কয়েক ফুট দূরের এই বিপদটা একেবারেই টের পায় না। সিংহীরা মাটির সঙ্গে মিশে এগোনোর জন্য ওরা ওয়ার্থহগদের নজরে সহজে পড়ে না।
ওদের আক্রমণটা হয় সম্পূর্ণ নিখুঁত। এক বোন ধাওয়া করা শুরু করলে আরেক বোন লুকিয়ে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। ওয়ার্থগেরা আকারে ছোট এবং মোটা হলেও ওদের গতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার। এই দ্রুত গতির জন্য সিংহীটা ওকে ধরতে পারে না। অল্প দূরত্বে সিংহদের গতি দ্রুত। ওরা ওদের শিকারকে মাত্র 90 মিটার ধাওয়া করতে পারে। ফলে এক্ষেত্রে এই ওয়ার্থগটা ওর সমস্ত প্রতিকূলতা জয় করে সবথেকে ভয়ানক শত্রুকে হারিয়ে দেয়। কখনো কখনো জীবন যুদ্ধে জেতার জন্য প্রয়োজন ধৈর্য এবং হার না মানা মনোভাব। বুনো কুকুরদের হৃৎপিণ্ড এবং ফুসফুস বড় হওয়ায় ওদের দৌড়ের সময়টাও বেশি। ওরা খাবারের খোঁজে একসঙ্গে দিনে প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আর ওদের শিকার পাওয়াও সহজ নয়। রিড বাকরা লুকোনোতে বিশেষজ্ঞ। এমনকি কুকুররা ওদের 9 মিটার পরিধির মধ্যে ওদের খুঁজে পায় না। কিন্তু বুনো কুকুরগুলো ওর গন্ধ পাচ্ছে। শেষ পর্যন্ত ও আড়াল থেকে বেরিয়ে এসেছে। ধাওয়া করার ক্ষেত্রে শক্তির ভারসাম্য কুকুরদের পক্ষে যায়। ওদের ধৈর্য এবং শারীরিক সহনশীলতা অদ্বিতীয়। ওরা প্রতি ঘন্টায় 48 কিলোমিটার একই বেগে টানা 5 কিলোমিটার দৌড়তে পারে। ফলে রিড বাঘটা একসময় ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ওদের কাজ এখানেই শেষ নয়। কুকুরগুলো রিড বাঘটাকে যতটা সম্ভব দ্রুত জীবিত অবস্থায় খাবে। কারণ ওরা জানে না এই যুদ্ধক্ষেত্রে কে ওদের উপর লুকিয়ে নজর রাখছে আর ওদের শিকার ছিনিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছে। একটি শিয়াল এখানে সুযোগের সন্ধানে এসেছে। কিন্তু খুব শিগগিরই ও একটা কষ্টকর শিক্ষা পায়। মাত্র 30 মিনিটের মধ্যে গোটা দলটা ওদের খাওয়া শেষ করে। পরিকল্পনা এবং দক্ষতাই হলো এখানে বেঁচে থাকার চাবিকাঠি। আফ্রিকার কিছু কিছু শিকারীদের কাছে শত্রুকে হারানোর জন্য আছে ভয়ানক সব অস্ত্র। আর যখন কালাহারির এই দুই সেরা শিকারী মুখোমুখি,
তখন তার ফলাফল অনুমান করা অসম্ভব। সিংহদের শত্রু আকারে যতই বড় হোক না কেন, ওরা শিকার করে পেশি, নখ এবং দাঁতের সাহায্যে। কিন্তু প্রায় 900 কেজি ওজনের একটা মেল বাফেলো তার শত্রুদের প্রতিহত করবার জন্য ভরসা রাখে নিজেদের 3 ফুট চওড়া এক জোড়া শিংয়ের উপর। ওরা কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়ে না। সিংহরা এত বড় মাপের একটা শিকারের সুযোগ সহজে হাতছাড়া করতে চায় না। সিংহদের একটা দল ওদের সবথেকে ভয়ানক অস্ত্রগুলো কাজে লাগিয়ে আক্রমণ করছে। বাফেলোটাকে ধরার জন্য একটা সিংহ ওর পিছনের পায়ে আঘাত করছে, আর গোটা দলটা ওকে ঘিরে ধরছে। কিন্তু বাফেলোটা ওর শিংয়ের সাহায্যে সিংহটাকে প্রতিহত করছে। ওর পায়ের আঘাতে একটা সিংহ মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। বাফেলোরা পাল্টা আক্রমণ করছে। সিংহদের পক্ষে বাফেলোদের এই ভয়ানক শিংয়ের পাঁচিল ভেদ করাটা একরকম অসম্ভব। ফলে সিংহরা পালাতে বাধ্য হয়। বতসোয়ানার যে কোনো বৃহৎ আকৃতির প্রাণী শিকার করার ক্ষেত্রে সিংহদের প্রয়োজন ওদের যুদ্ধ পরিস্থিতির একটা পরিবর্তন। এবং রাতের অন্ধকারই হল ওদের সেই আদর্শ সুযোগ। এক্সট্রা লার্জ পিউপল আর লাইট রিফ্লেক্টিং লেয়ার অন রেটিনা সিংহদের রাতের দৃষ্টিশক্তিকে মানুষের তুলনায় 8 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা ওদের একটা অতিরিক্ত অস্ত্র, আর এর দরুন ওরা পায় গুরুত্বপূর্ণ সুবিধা। একটা হাতি আর তার বাচ্চার উপর সিংহগুলো কড়া নজর রাখছে। হাতিরা ওদের বিপদ দেখতে না পেলেও তার গন্ধ এবং শব্দ পাচ্ছে। বাচ্চাটা মায়ের গা ঘেঁষে রয়েছে। শক্তিশালী দাঁত আর পেশি বিশিষ্ট এই 2700 কেজির মা হাতিটাই বাচ্চাটার শেষ নিরাপত্তা। আর ও বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। মা হাতিটা মাথা তুলে কান ফুলিয়ে সিংহগুলোকে আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু এই অভিজ্ঞ যোদ্ধারা কিছুতেই হাল ছাড়ছে না। আর একসময় বাচ্চাটা ওর মাকে হারিয়ে ফেলে। অন্ধকারে দেখতে না পাওয়ায় বাচ্চাটা সিংহগুলোর আক্রমণ প্রতিহত করতে পারছে না।
আর সিংহগুলো দলবদ্ধভাবে ওর উপর ঝাঁপিয়ে পড়েছে। সুপিরিয়র নাইট ভিশন সিংহগুলোকে এই জীবন যুদ্ধে জিতিয়ে দিয়েছে। পরের দিন সকালেও ওদের খাওয়া শেষ হয় না। এইরকম একটা বড় শিকার খেয়ে ওরা টানা অনেক দিন কাটাতে পারবে। বেঁচে থাকার লড়াইয়ে নিজেদের অস্ত্রের প্রয়োগ শুধুমাত্র কালাহারির এই সেরা যোদ্ধারাই করে না। সজারুরা হল নিশাচর এবং তৃণভোজী, ফলে দিনের আলোয় ওদের বিপদের সম্ভাবনা সব থেকে বেশি। একটা সজারু এখন ওর এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। ইয়াং এই লায়নটা সজারুটার তুলনায় প্রায় 9 গুণ ভারী, আর ওর লক্ষ্য সজারুটার নরম পেট। কিন্তু সজারুটার শরীরে প্রায় 20 ইঞ্চি লম্বা কাঁটা থাকায় ও সিংহটাকে দেখে মোটেই ভয় পাচ্ছে না। সিংহটা ওর কাছে আসলে ও সিংহটার মুখে ওর তীক্ষ্ণ কাঁটাগুলো ফুটিয়ে দেবে। কাঁটাগুলো ফোটার পর ওগুলো ওর শরীর থেকে খুলে যায়, আর সিংহটার মুখে ওই কাঁটাগুলো ফুটলে ওর পক্ষে শিকার করা অসম্ভব। ফলে ওই ছোট যোদ্ধাটা নিজের অস্ত্রের সাহায্যে ওর সব থেকে বড় শত্রুকে প্রতিহত করেছে। কখনো কখনো কিছু প্রাণীদের সব অস্ত্র চোখে দেখা যায় না। ভারভেটরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে প্রায় 30টা আলাদা আলাদা ডাকের সাহায্যে। কিন্তু ওদের এই আলাপচারিতা শুধুমাত্র যোগাযোগের জন্যই নয়, ওদের বেঁচে থাকার লড়াইয়ে এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। ছমাস বয়সে ভারভেটরা নিজেদের পরিবার ছেড়ে স্বাধীনভাবে থাকতে শুরু করে, ফলে ওরা দলের সঙ্গে নিজেদের খাদ্যের খোঁজে বেরোয়। কিন্তু দলের নিরাপত্তা ছেড়ে খুব বেশি দূরে যাওয়ার অর্থই হল বিপদকে কাছে ডাকা। একটা নির্মম শিকারী। ভারভেটদের দল সব সময় আশপাশে কড়া নজর রাখে। এবং এই সতর্ক বানরটা বিপদটা লক্ষ্য করেছে, আর সঙ্গে সঙ্গে ও বাকিদেরও সতর্ক করেছে। ভারভেটদের প্রতিটা বিপদের সতর্ক বার্তা হয় আলাদা আলাদা, আর এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা একটা লেপার্ড। দৌড়ে গাছের সব থেকে উঁচু ডালে ওঠায় ভারী লেপার্ড সেখানে পৌঁছতে পারে। এমনকি বাচ্চারাও জানে তাদের কি করা উচিত। বেঁচে থাকার লড়াইয়ে ওদের এই সতর্ক বার্তা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। যে কোনো প্রাণীর জন্যই গোপন অস্ত্র তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এর সাহায্যে ওদের জীবন যুদ্ধ হয় আরও কিছুটা সহজ। আফ্রিকার তৃণভূমিতে প্রাণীরা এখন বাসস্থান পরিবর্তন করছে।
গ্রীষ্মের শুরুতে হাজার হাজার জেব্রারা নদীর খোঁজে পাড়ি দেয়। এই ভিড়টা কালাহারির রাজাদের চোখ এড়ায় না। ওরা শুধু অপেক্ষা করে থাকে সুযোগের, জেব্রারা কখন দলছুট হবে। আত্মরক্ষার জন্য কোনো নখ বা ধারালো দাঁত না থাকায় জিব্রাদের জন্য এটা একটা ভয়ানক বিপদ। কিন্তু ওদের আছে একটা আশ্চর্যজনক সুবিধা, ওদের শরীরের দাগ। একসঙ্গে দলবদ্ধ অবস্থায় থাকলে ওদের সাদা কালো শরীর সিংহদের চোখে অস্পষ্ট হয়ে, ফলে সিংহরা কোনো নির্দিষ্ট জিব্রাকে শিকার করতে পারে না। যে যুদ্ধটা ওরা সিংহদের চোখের আড়ালে জিততে পারত না, আজ সেই যুদ্ধটাই ওরা ওদের সামনে জিতেছে। আফ্রিকার শিকারীদের ক্ষেত্রে শুধুমাত্র শক্তিশালী বা আকারে বড় হলেই জীবন যুদ্ধে জেতা যায় না, বরং সবাইকে জানতে হয় তার নিজের অস্ত্রের ব্যবহার। কারণ বেঁচে থাকার এই অবিরাম লড়াইয়ে বিজয়ী হয় কেবলমাত্র একজন।